জিবরিল ডেকে ডেকে বলেন নবী গো আমার পাশের লোকটার নাম মালাকুল মউত আজরাইল। ও বন্ধু, আমার নবীকে আজরাইল সালাম দিল। এবার নবী সালাম গ্রহণ করলেন। আজরাইল এবার ডেকে ডেকে বলেন নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আপনার খবর নেওয়ার জন্য। নবী গো আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে সম্মানের সহিত নেওয়া হবে, আর যদি আপনি থাকতে চান যতদিন মনে চায় আপনি ততদিন থাকবেন। আর বন্ধু বাবা জিরারি আমার নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন নবী গো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরমান, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, তবে আপনি যদি যান তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার নবী ডেকে ডেকে বলেন জিবরিল আমি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের খবর কে নিবে রে? আবার আমার নবী যখন এই প্রশ্ন করে ফেললেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডেকে ডেকে বলেন জিবরিল তাও তুমি জলদি করে যাও আমার নবীকে জানায়া দাও গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর বুল বুঝিলে, সেই নবীর বুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি আমার এইরকম ভাবে যখন খবর নিয়ে আসলো আল্লাহর নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন ও মালাকুল মউত আজরাইল ঠিক আছে অনুমোদন দিলাম, তুমি আমার বুকের মধ্যে হাতটা রাখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হাতটা রাখলেন, যখন আমার নবীর বুকে হাতটা রাখলো আমার নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে আরে মালাকুল মউত আমার ক্ষেত্রে কি একটু আসান করা যায় না? আজরাইল ডেকে ডেকে বলে নবী গো আল্লাহ আগের থেকে আমাকে সতর্ক করেছেন আপনার জান কবজ করার ক্ষেত্রে যত আসান করা যায়। নবী গো আপনার পূর্বে কারো এমন ভাবে আসান করে আমি জান কবজ করি নাই, আপনার পরেও করব না। নবী বলে ও মালাকুল মউত আজরাইল আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে রেখে দিয়েছ। আমার বন্ধুরারি আমার বাবা জিরারি আমার নবী যদি এই কথা বলে আর আমাদের কি অবস্থা হবে? আমার নবী ডেকে ডেকে বলেন মালাকুল মউত আমার ক্ষেত্রে যেমন আসান করছো
আমার উম্মতের ক্ষেত্রে তুমি আরো আসান করিও। আবার আজরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আমল নিয়ে কবরে আসবে তাদের সাথে এমন একটা আচরণ করব আমি, ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে যেই রকম ভাবে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, যারা ঈমান আমল নিয়ে কবরে আসবে তাদের সাথে এমন আচরণ করব, তারা যেন বাচ্চা যেই রকম ভাবে মায়ের কোলে ঘুমে থাকে বলতে পারে না, তার রূহটা আমি এমন ভাবে বের করব সে টের পাবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় নিছিল তার 4 দিন আগে জিবরিল আমিন আমার নবীর খবর নিছে। আর আপনার আমার যেই দিন মৌত হবে মনে হয় আজরাইল আসিয়া সতর্ক করবে। কি বলেন? আজরাইল আসিয়া সতর্ক করবে না? কার জানে কার সামনে জানে মালাকুল মউত দাঁড়াই রইছে, কেউ বলতে পারবে, কেউ জানে না। আল্লাহর নবী দেখেছিলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় গাছের নিচে তিনি বসে বসে লিস্ট করতেছেন, বসে বসে লিস্ট করতেছেন। সিদরাতুল মুনতাহায় একটা গাছ আছে, যেই গাছের পাতাগুলি এক একটা হাতির কানের মতো, আর এক একটা ফল মটকার মতো, এক একটা ফল মটকার মতো। প্রত্যেকটি পাতার মধ্যে আদম সন্তানের সব লিস্ট লেখা আছে। আদম সন্তান কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবে, কি খাইবে না খাবে, সব সেই পাতার মধ্যে লেখা আছে। যখন যে আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তার 40 দিন আগে সেই গাছের পাতারা পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী দেখতেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে লিস্ট করতেছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি কি করতেছো? আমি আদম সন্তানের লিস্ট করতেছি। যেই আদম সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তার 40 দিন আগে গাছের পাতাটা পড়ে যায়। নবী গো, সেই পাতাটা নিয়ে আমি লিস্ট করে আদম সন্তানের বাড়িতে প্রত্যেক দিন আমি এলান করতে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুরারি, আমার বাবাজিরারি, আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরা, আল্লাহর নবী রহমতের নবীর কাছে ঘোষণা করেন, নবী আমি প্রত্যেক দিন তার বাড়িতে গিয়া ঘোষণা করি, আরে আব্দুল করিম, তোমার আর মাত্র 40টা দিন বাকি আছে। এখন কি তুমি নামাজের কাতারে দাঁড়াইতে মনে চাই না? এখন কি তুমি সুদের খাতার থেকে নামটা কাটতে মনে চাই না? নবীজি এই রকম ভাবে একবার সকাল বেলা যায়, আবার বিকাল বেলা যায়। নবী গো, 40 দিনের মাথায় আবার যখন 39 দিন হয়, এই রকম ভাবে বলতে থাকি, আব্দুল করিম তোমার আর মাত্র 39টা দিন বাকি আছে। এই রকম ভাবে আমি 40টা দিন লাগাতার এলান করে, ওগো নবীজি শেষ রজনীতে এইরকম ভাবে আমি এলান করি, রে আব্দুল করিম আর মাত্র তোমার একটা রজনী বাকি আছে। এখন কি তোমার নামাজের কাতারে দাঁড়াইতে মনে চাই না? এখন কি তোমার মাহফিলের প্যান্ডেলে যাইতে মনে চাই না? এখন কি তোমার তওবার সময় হয় না? নবী গো, যার নসিব ভালো দেখা যায় শেষ রজনীতে তওবা কইরা সে ইমানদার হয়ে কবরে চলে যায়। ও নবীজি, যার নসিব ভালো না সে বেঈমান হয়ে শেষ মুহূর্তে সে কবরে যায়। আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, কার জানে গাছের পাতা পড়ে গেছে, কার জানে আর মাত্র 5 দিন হায়াত আছে, কেউ বলতে পারবে না। আরে বন্ধু, আজকে তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, এই দুনিয়ার বিল্ডিং এর জন্য পাগল হয়ে গেছো। অন্ধকার কবরের কথা কারো কিন্তু স্মরণ নাই। কথা বলেন ঠিক কিনা? মনে করি হায় রে, এটাই তো আমার জিন্দিগি, এই জিন্দিগি তো আমার সবকিছু। 80 বছরের জিন্দিগি নিয়ে কত লাফালাফি, আর যে সারা জীবন যেই দুনিয়ার মধ্যে শুরু আছে শেষ নাই, সেই কবরের কি চিন্তা করছে? বন্ধু বাবাজি, আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বায়ারা দিলের কান লাগা শুনেন। আরে বন্ধু, আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী ঘোষণা করেন,
قال رسول الله صلى الله عليه وسلم بكت السماوات والأرض আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী রহমতের নবী বলেন, ভালো মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আরে বন্ধু, এই মানুষটার জন্য এই জমিন কান্না করে। আল্লাহ, এমন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, যে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মানুষটাই জমিনের মধ্যে বসে বসে কুরআন তিলাওয়াত করত। এই মানুষটা জমিনের মধ্যে বসে বসে তাসবিহ পাঠ করত। এই মানুষটা এই জমিনের মধ্যে বসে বসে জিকির করত। আল্লাহ, এই মানুষটারে বহন করতে আমি কতই না ভালো লেগেছে। আরে বন্ধু বাবাজি, আমার পর্দার অন্তরালের মা এইরকম ভাবে আসমান কেঁদে কেঁদে বলে, আল্লাহ, এমন একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেই মানুষটার আমল নামা একবার সকাল বেলা উঠানো হইতো, আবার বিকাল বেলা একবার উঠানো হইতো। এই মানুষটার আমলের সুগ্রাণে আমি আসমান মুখরিত হয়ে যাইতাম। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বন্ধু বাবাজি, এই জন্য আমার নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, আরে উম্মতের রে, আমার সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছিল, আরে বন্ধু, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আল্লাহর নবী বলেন, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আমার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন, আরে সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার সাদ ইবনে মাসের জানাজার মধ্যে একজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে তার জন্য আসমান জমিন কান্না করে। আল্লাহ, এমন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে মানুষটা সারাদিন মানুষকে নামাজের দিকে আহ্বান করত, ভালো কাজের দিকে আহ্বান করত। এই মানুষটা আমি বহন করতে কতই না ভালো লেগেছে। এই রকম ভাবে আসমান জমিন তার জন্য দোয়া করতে থাকে। আর যদি নাফরমান হয়, এই আসমান জমিন তার জন্য বদদোয়া দিতে থাকে। আমার মুসলমান ভাইয়েরারি, আমার গাজীপুর ডিস্ট্রিক্টের বাইরা, খারাপ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এইরকম ভাবে জমিন বদদুয়া দিতে থাকে, আসমান বদদুয়া দিতে থাকে। আল্লাহ, এমন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে মানুষটা জমিনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদের খাতায় নাম লেখাইতো, ঘুষের খাতায় নাম লেখাইতো, বেনামাজির খাতায় নাম লেখাইতো। আল্লাহ, এই নাফরমান বিদায় নিয়ে চলে গেছে, আমি জমিন কতই না শান্তি পাইলাম। আল্লাহ, তুমি তারে জাহান্নাম দিও। আরে বন্ধু, এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পূর্বে ভালো মানুষ হয়ে বিদায় নিয়ে চলে যান। এই জন্য ভালো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে অংশগ্রহণ করে। যেই দিন হযরতে আদম নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছিল, এরে বন্ধু, এই সূর্য 40টা দিন পর্যন্ত ওঠে নাই। এই জমিন কান্না করেছে, আসমান কান্না করেছে।
আমার নবী রহমতের নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছিল, আরে বন্ধু টানা 40টা দিন সূর্য গ্রহণ লেগেছিল। এই আসমান জমিন আল্লাহর সৃষ্টিকুল আমার নবীর জন্য কেঁদেছিল। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর থেকে বিদায় নিলে ভালো মানুষ হয়ে বিদায় নিতে হবে, যেন আমার বিদায়ে মানুষ কান্না করে, হাজার হাজার মানুষ কান্না করে। পৃথিবীর ইতিহাসে আমরাও দেখেছি ভালো মানুষ বিদায় নিলে তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। যেমন দেখেছি আমাদের আকাবিরিনে হযরতেরা, আল্লামা আহমদ শফি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, জুনায়েদ বাবুনাগরী দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। তার বিদায়ে এই পৃথিবীর মানুষ কান্না করেছে। হাটহাজারীর মাঠে জানাজার জন্য মানুষ জাগা হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে নে গো আহাজারি, আজকে নে গো আহাজারি, সারা দুনিয়ায় দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়, দিনের নবী কামলিওয়ালা নাহি রে দুনিয়ায়। আজকে নে গো আহাজারি, সারাটি বাংলায় আমার পীরে মুর্শিদ আহমদ শফি নাহি রে দুনিয়ায়, আমার পীরে মুর্শিদ আহমদ শফি নাহি রে দুনিয়ায়। আমার বন্ধুগণ, এই জন্যই তো রহমতের নবী ঘোষণা করেছেন, উম্মত দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করো। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। আমার নবী রহমতের নবী ঘোষণা করেন, উম্মত দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করো। এক নাম্বার হলো মৌতের কথা স্মরণ করো, দুই নাম্বার কোরআন তিলাওয়াত করো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবী বলেছেন এই দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করলে সে নিঃসন্দেহে ঈমান নিয়ে কবরে যাবে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস তো আমরা বুঝি না, কারণ ঈমান তো পাইছি রেডিমেড। আল্লাহ রসুল বলছেন দুইটা জিনিস যেই ব্যক্তি স্মরণ করলো বেশি বেশি, যে ব্যক্তি দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর নবী বলছেন সে নিঃসন্দেহে ঈমান নিয়ে কবরে যাইবে। ঈমান কি জিনিস এটাই তো বুঝলাম না। কালকে এক পীর দেখলেন না, বলল যে কোরআন শরীফ যে লেখে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। নাউজুবিল্লাহ কইতেন না। এই ফিরে জনমের দুলাই দিয়ে পৃথিবীর থেকে বিদায় করছে। যদি ওইটা ঠিক হয় নাই, যেহেতু দেশে আইন আছে, কিন্তু দেশের জনগণ দেখে এই দেশে কোন আইনের কোন কার্যকারিতা নাই। নবীর নিয়ে সমালোচনা করে, আল্লাহকে নিয়ে সমালোচনা করে, কিন্তু এই দেশের এই কোন আইন নাই। যেই কারণে আজকে নাস্তিকেরা, বেঈমানেরা বড় বড় কথা বলে নবীর নিয়ে। এই ফিরে কেন মানুষ তৌহিদি জনতা তাকে জনমের দুলাই দিল? সে কি বলছে জানেন? সে বলছে কোরআন যে লেখে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। নাউজুবিল্লাহ। মানুষ ক্ষিপ্ত হয়ে তারপর তার উপরে হাত তুলতে বাধ্য হয়েছে। কারণ আমরা তো মনে করেন ঈমান আনছি রেডিমেড, সরাসরি ঈমান পাইছি। কোন হযরত বেলালের মতো আমাদের ঈমান আনতে হয় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্যাতিত হইছে ঈমানের জন্য, কিন্তু সেই নির্যাতিত তো আমরা হয় না, এই জন্য ঈমানের মূল্য বুঝি না।
রাসূল যে বলছে দুইটা জিনিস স্মরণ করলে সে ঈমান নিয়ে নিঃসন্দেহ কবরে যাবে। একজন ঈমানদারের মৃত্যুটা কি পরিমাণ সহজ হবে আর একজন বেঈমানের মৃত্যুটা কত কষ্টকর হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কোন আল্লাহর বান্দা যদি এই কথার উপরে বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা বিশ্বাস করে যখন তার সাকরাত আরম্ভ হয়, একজন ঈমানদারের যখন সাকরাত আরম্ভ হয়, আপন আপন মানুষগুলি তার সামনে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরারে, আমার যুবক ভাইরারে, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, রাম বন্ধু বাবাজি, আপন আপন মানুষগুলি পাশে বসা থাকে আর বলতে থাকে, আব্বাজান আপনার কি খাইতে মনে চাই বলেন না গো। এ বন্ধু বাবাজিরা রে, আমার নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, ওই সময় তার আপন আপন মানুষগুলিরে চিনে না, ওই সময় তার সামনে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকে। আর বন্ধু বাবাজিরা রে আমার, আরেক বর্ণনায় আছে আল্লাহ নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, এর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ডানা আছে, ডান ডানার মধ্যে জান্নাতের দৃশ্যটা তুইলা ধরে, আর যখন বেঈমান হয় তার সামনে বাম ডানার মধ্যে জাহান্নামের দৃশ্যটা তুইলা ধরে। ওই সময় জান্নাতের দৃশ্যটা তুইলা ধরে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরারি আমার, ওই সময় ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা টেনশন করিও না, টেনশন করিও না, ওই যে জান্নাত দেখতেছ, তোমার মরণের পরে তুমি সোজা এই জান্নাতে চলে যাইবা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জান্নাতের দৃশ্যটা দেখায়া দেখায়া তার জানটা কবজ করা হয়। আল্লাহর বান্দা বলতে পারে না, আপন আপন মানুষগুলি তার পাশে বসা থাকে, কিন্তু আপন মানুষগুলিরে চিনতে পায় না। ওই সময় দেখা যায় তার আপন মানুষগুলি দেহটারে নিয়ে কান্না করে আর রূহ নিয়ে চলে গেছে প্রথম আসমান। রূহ নিয়ে চলে গেছে প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে দারওয়ানকে ডেকে ডেকে বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আমি আব্দুল করিমের রূহ নিয়ে চলে আসছি, দরজাটা খুলে দাও, কয়েকটু অপেক্ষা করো, দেখি তার ব্যাপারে কি লেখা আছে। অল্প সময়ের ভিতরে তার আমলনামা দেখে আবার দরজা খুলে দেয়। আরে বন্ধু, এইরকম ভাবে সপ্তম আসমান পার হয়ে যায়। এবার জান্নাতের গেটের মধ্যে গিয়া শব্দ করে, জান্নাতের দারোয়ান ডেকে ডেকে বলে, কে আসছো রে? মালাকুল মাউত আজরাইল ডেকে ডেকে বলেন, আমি মালাকুল মাউত আজরাইল আব্দুল করিমের রূহ নিয়ে আসছি, দরজাটা খুলে দাও, একটু অপেক্ষা করো। অল্প সময়ের ভিতরে দেখা যায় তার আমলনামা দেখে তারপর বলতে থাকো, আসো, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে, আব্দুল করিমের আমলনামা কতই না সুন্দর। এইরকম ভাবে অল্প সময়ের ভিতরে জান্নাতরা ঘুরায়া ঘুরায়া দেখায়া আজরাইল দেখে দেখে বলেন, হাদা মাকআদুকা, এটা হলো তোমার বাসস্থান। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে জান্নাতরা পুরাটা ঘুরায়া দেখায়া আর বলতে থাকে, হাদা মাকআদুকা, এটা হলো তোমার বাসস্থান, তোমার কবরের জিন্দেগি কাটায়া তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করবা। সুবহানাল্লাহ বিতেন না। এইদিকে মানুষ দেখা যায় শুধু দেহটারে নিয়ে কান্না করে, আসলে তো দেহের ভিতরে কিছু নাই। রূহ অল্প সময়ের ভিতরে জান্নাত ভ্রমণ কইরা তারপর চলে আসে দেহর সামনে, দেহটার আশেপাশে এই রকম ভাবে রূহটা তাওয়াফ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।
মানুষগুলি দেহটারে নিয়ে কান্না করে, আসলেই তো দেহর ভিতরে কিছু নাই। হ্যাঁ, তারপর যখন গোসল করাইতে নেওয়া হয়, ওই গোসলখানার এইরকম ভাবে আশেপাশে তাওয়াফ করে জানাজার মাঠে যখন নেওয়া হয়, জানাজার মাঠে এই হাঁটুরার আশেপাশ দিয়ে এইরকম তাওয়াফ করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, আমার আজকের জানাজার নামাজটা যদি আমার সন্তান পড়াইতো, আমি না কত ভাগ্যবান হয়ে যাইতাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই সময় দমকের শহীদ বলে, যদি সেই বেঈমান হয়ে থাকে, নাফরমান, তুমি কি এমন সন্তান দুনিয়ার জমিনে তৈরি করে দিয়ে আসছো? দমকের শহীদ বলে তার কথাকে নিক্ষেপ করে। আর যদি সে এমন ভালো মানুষ হয়ে থাকে, সন্তান মানুষের মতো মানুষ বানায় থাকে, তার কপাল কতই না ভালো, সন্তান তার জানাজার নামাজ পড়ায়। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরারি, আমার যুবক ভাইরারি, আমার এই রকম ভাবে যেই মাত্র কবরের মধ্যে রাখা হয়, তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে। এই তিন প্রশ্নের জবাব যখন আল্লাহর বান্দা দিয়া দেয়, এবার ফেরেশতারা বলে, ইয়া আব্দাল্লাহ উনজুর ইলান নার, আরে আল্লাহর বান্দা, তুমি এই দিকে তাকাইয়া দেখো, ওই দিকে তুমি নজর করো। অল্প সময়ের ভিতরে দেখা যায় সে নজর করে। আল্লাহর বান্দা এই দৃশ্য দেখে এমন ভাবে কান্না শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যা বলছে তা সত্য বলছে। আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা এনে দাও, আমার বান্দার জন্য জান্নাত থেকে একটা পোশাক পরায়া দাও, আর জান্নাতের দরজাটা খুলে দাও। আমার বান্দা যেন কবরে শুয়া শুয়া নাজ নিয়ামত ভোগ করতে পারে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে বন্ধু, আমার বাবাজিরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এইভাবে যখন জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হয়, এবার ফেরেশতারা বলেন, ইয়া আব্দাল্লাহ নাম কানাউমাতিল আরুস, এ আল্লাহর বান্দা, তুমি ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। নতুন জামাই, নতুন বউ বাসর রাত্রে যে আরামের ঘুম ঘুমায়, সেই ঘুম তুমি ঘুমাও। আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। কি করবা? তখন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, আমি আমার আহালের কাছে যাব। কারজিউ ইলা আহলিহি, আমি আমার আহালের কাছে যাব। কি জন্য যাইবা? ফাউখবিরুহু, খবর দেওয়ার জন্য যাইব। আর বন্ধু বাবাজি, এবার ফেরেশতারা ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দা, আর সুযোগ দেওয়া হবে না, তুমি এক জগৎ থেকে আরেক জগতে এসেছো, তুমি ঘুমাও। যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহা ফুৎকার না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঘুম আর কেউ ভাঙবে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরারে, আমার যুবক ভাইরারে, আমার আরে বন্ধু বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিন প্রশ্নের জবাব একজন মুমিন পরহেজগার মুত্তাকি দিতে পারে, আরেকজন বেঈমান দিতে পারে না। যখন এই বেঈমানকে প্রশ্ন করা হয়, মার রব্বুকা, সে বলে, লা আদরি, আমি কিছুই জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আরে ফেরেশতারা রে, এই নাফরমান যা বলছে মিথ্যা বলছে। আর বন্ধু বাবা জিরারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আরে ফেরেশতারা রে, এই নাফরমানের জন্য জাহান্নাম থেকে একটা বিছানা এনে দাও, এই নাফরমানের জন্য জাহান্নামের একটা পোশাক পরায়া দাও, আমার এই নাফরমানের জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, সেই জন্য কবরের মধ্যে শুয়া শুয়া জাহান্নামের আযাব ভোগ করতে পারি। নাফরমান হয়। এই জন্য ঈমান একটা বড় দামি জিনিস। আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, ঈমান নিয়ে কবরে যাওয়ার দরকার। যদি বেঈমান হয়ে আমি কবরে যাই, তাহলে আমার কি অবস্থা হবে?
কারণ মাঝে মাঝে আমাদের কিছু কিছু কথার দ্বারা ঈমান চলে যায়। যেমন কালকে বলল পীর নামে কলঙ্ক, যে বলল যে কোরআন শরীফ লেখে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। মাঝে মাঝে কিছু কথার দ্বারা ঈমান চলে যায়। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আর না হয় কবরে কি নিয়ে যায়। এই জন্যই তো রাসূল বলছে বেশি বেশি কি করো, ঈমানের মুযাকারা করো, আর বেশি বেশি দুইটা জিনিস বেশি বেশি স্মরণ করো। এক নাম্বার হলো কোরআন তিলাওয়াত, দুই নাম্বার হলো বেশি বেশি মওতের কথা স্মরণ করো। যেমন করেছেন উসমান গনি জিন্নুরাইন, তিনি করেছেন কবরের চিন্তা করেছেন। যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে পাইছেন, হযরত উসমান গনি, তিনি কবর দেখলেই হাউমাউ করে কান্না করতেন। যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, উনার কান্নার কোনো প্রয়োজন আছে? দরকার আছে? আমরা হইলে চিন্তা করলাম এলা জান্নাতের সার্টিফিকেট পাইছি, আর কান্না করার দরকারটা কি? তা কবরের চিন্তা করার দরকার কি? অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলেই তিনি হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, উসমান, তুমি কবর দেখলেই তুমি হাউমাউ করে কান্না করো, কারণ কি? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, আমি কবর দেখলে এই জন্য কান্না করি, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যদি আমি উসমান ধরা পড়ে যাই, তাহলে বাকি মঞ্জিল আমার জন্য কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সেই অনুযায়ী আমাদের চিন্তা আসেনি? কি বলেন, আছে? টেনশন আছে? আমাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে। আমাদের মরণ হবে না, আমাদের মরণ বহুত সময় আছে। মাত্র বয়স হয়েছে 30 বছর, 80 বছর হইলে একবারে তওবা টবা করে রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুভমেন্টটা কিন্তু বর্তমানে এই অবস্থা যে আমার বয়স মাত্র 30-40, আমার মরণের সময় হইছে না, 70 বছর হইলে আমি একবার তওবা করে নিব। ভাইজান, মরণের কথা কেউ বলতে পারবে না, কোন সময় আজরাইল আপনার সামনে চলে আসলে টেরও পাবে না। এই জন্যই কবি বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, আর হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, যখন যে জাগায় মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। কেউ বলতে পারবে না কার সামনে কোন দিন মালাকুল মউত আজরাইল চলে আসে, শুধু আমার নবীর শান। ভাই, আমার নবী যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছিল, তার 4 দিন আগে আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীর খবর নিছে। আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আজরাইল আসা খবর নিবে তো? আপনি রেডি আছেন? আপনি তওবা টবা করে রেডি হন, আমি আসতেছি, এই কথা বলবে? কিন্তু আমার নবীর শান, রহমতের নবী অসুস্থ হয়ে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি আমার নবীকে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা রে আমার, আরে বন্ধু বাবাজি, আমার গাজীপুরের যুবক ভাইরা দিলের কান লাগায় শোনেন,
আমার নবী রহমতের নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এর 4 দিন আগে আমার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম দিল, নবী গো আপনি কেমন আছেন? আমার নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, ও জিবরাইল আমি আজকে একটু অসুস্থ, আমার শরীর ভালো না। জিবরিল চলে গেল। আর বন্ধু বাবা জিরারি আমার, পরের দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিল, আমার নবী সালামের জবাব দিল। আবার আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো আপনি কেমন আছেন? আমার নবী রহমতের নবী বলে, জিবরিল আমি আজকে আরো বেশি অসুস্থ। জিবরিল আবার চলে গেল। আর বন্ধু বাবা জিরারি আমার, তৃতীয় দিন আসি আমার নবীকে সালাম দিল, আমার নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, জিবরিল আমি গত 2 দিনের তুলনায় আজকে আমি আরো বেশি অসুস্থ। আবার জিবরিল চলে গেল। আরে বন্ধু বাবাজি, 4th দিন জিবরিল একা আসে নাই, মালাকুল মউত আজরাইলকে সঙ্গে নিয়ে আসলো, আমার নবীকে সালাম দিল। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলেন, বিবি রে তুমি চলে যাও, পাশের রুমে চলে যাও, জিবরিল আসছে আমার সঙ্গে কথা বলবে। জিবরিল আবার জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি কেমন আছেন? এবার আমার নবী বলেন, জিবরিল গত 3 দিনের তুলনায় আজকে আমি আরো বেশি অসুস্থ। আরে জিবরিল তোমার পাশের লোকটাকে, এবার জিবরিল ডেকে ডেকে বলেন, নবী গো আমার পাশের লোকটার নাম মালাকুল মউত আজরাইল। ও বন্ধু, আমার নবীকে আজরাইল সালাম দিল। এবার নবী সালাম গ্রহণ করলেন। আজরাইল এবার ডেকে ডেকে বলেন, নবী গো আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন আপনার খবর নেওয়ার জন্য। নবী গো আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি যেতে চান তাহলে আপনাকে সম্মানের সহিত নেওয়া হবে, আর যদি আপনি থাকতে চান যতদিন মনে চায় আপনি ততদিন থাকবেন। আর বন্ধু বাবা জিরারে আমার নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, নবী গো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরমান, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, তবে আপনি যদি যান তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমার নবী ডেকে ডেকে বলেন, এরা জিবরিল আমি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের খবর কে নিবে রে? আবার আমার নবী যখন এই প্রশ্ন করে ফেললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরিল তাও তুমি জলদি করে যাও, আমার নবীকে জানায়া দাও গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিছি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীর বুল বুঝিলে, সেই নবীর বুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মতি বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মতি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারি আমার এইরকম ভাবে যখন খবর নিয়ে আসলো, আল্লাহর নবী রহমতের নবী ডেকে ডেকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, ঠিক আছে অনুমোদন দিলাম, তুমি আমার বুকের মধ্যে হাতটা রাখো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হাতটা রাখলেন, যখন আমার নবীর বুকে হাতটা রাখলো, আমার নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, আরে মালাকুল মউত, আমার ক্ষেত্রে কি একটু আসান করা যায় না? আজরাইল ডেকে ডেকে বলে, নবী গো, আল্লাহ আগের থেকে আমাকে সতর্ক করেছেন আপনার জান কবজ করার ক্ষেত্রে যত আসান করা যায়। নবী গো, আপনার পূর্বে কারো এমন ভাবে আসান করে আমি জান কবজ করি নাই, আপনার পরেও করব না। নবী বলে, ও মালাকুল মউত আজরাইল, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে রেখে দিয়েছ। আমার বন্ধুরারি, আমার বাবা জিরারি আমার, নবী যদি এই কথা বলে আর আমাদের কি অবস্থা হবে? আমার নবী ডেকে ডেকে বলেন, মালাকুল মউত, আমার ক্ষেত্রে যেমন আসান করছো, আমার উম্মতের ক্ষেত্রে তুমি আরো আসান করিও। আবার আজরাইল ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা ঈমান আমল নিয়ে কবরে আসবে, তাদের সাথে এমন একটা আচরণ করব আমি, ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে যেই রকম ভাবে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, যারা ঈমান আমল নিয়ে কবরে আসবে তাদের সাথে এমন আচরণ করব, তারা যেন বাচ্চা যেই রকম ভাবে মায়ের কোলে ঘুমে থাকে, বলতে পারে না, তার রূহটা আমি এমন ভাবে বের করব সে টের পাবে না। সুবহানাল্লাহ কইতেন না?